ইসলামের ঐতিহাসিক ঘটনা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। বলো তুমি কি চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও। আর কথা দাও, নবীজি যা বলবে তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাত্রে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কোনো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, তাহলে আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টা চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগিয়ে যেমন আল্লাহ সোজা জান্নাত দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি বলেছেন। তারপরেও কি চিন্তা দেখুন। এই হলো আমাদের ইসলাম। দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, কাউকে কষ্ট না দিতে, মানুষের পাশে দাঁড়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি গোশত রান্না করতে চাও তাহলে 1 গ্লাস পানি বেশি দিও, যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো। সুবহানাল্লাহ। আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে। গোশতের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোশত খাওয়ার কথা না বলে। গরিব বাবা মা গোশত কিনে খাওয়াতে পারবে না, মনে অনেক কষ্ট পাবে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন।
এ হচ্ছে ইসলামের অলংকার, সৌন্দর্য। ইসলাম আমাদেরকে কি সুন্দর আখলাক শিখিয়েছে, মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের দ্বারা এরকম কিছু কাজ নেন, আমরাও এরকম সৌভাগ্যশীল হব। আল্লাহ কবুল করেন, আমিন।